আমি কোনোভাবে কোনো কাজকর্ম করতে পারিনি। আজ কতদিন ধরে আমি আছি খুব দুঃখে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা গোপনে সংবাদ পাইয়ে এমন একটা বাড়িতে আইছি ভাই, আইতে খুব কষ্ট হয়েছে, কিন্তু কিছু যে কথা বলবো বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই। তারপরও নিরুপায়। এই যে বর্তমান যে পরিস্থিতি দেখতে আছেন, এর সাথে আমি কি কথা বলবো, আর আমি মানে হৃদয় রক্তক্ষরণ হইতে আছে। আপনাদের এলাকার নাম কি? আমাদের এলাকার নাম দক্ষিণ করাপুর, খলিবে বাড়ি। খলিফা বাড়ি। তাই আপনি আগে কি করতেন? আমি ওই আগে গাড়ি চালাইতাম, হ্যাঁ। আর এখন গাড়ি চালাইতে তো না, এখন এই হাত পাতা টোয়াই বেশি। এই হাত মানে হাত পাতা যে টোয়াই বেছেন, আমি তো অসুস্থ, তা কে আমি কিরম সংসার চলে? আগে টোয়াইতাম, এখন তো এই আমার বউ একটু বাংলা বাজারে একটু কুড়ে কাছে হেঁটে দেয়, 400 টাকা পায়। এই আর ওই মাছের দুটো পেঁয়াজ টেস আছে, এইভাবে সংসার চলে? এইভাবে সংসার চলতে আছে খুব অসুবিধার মধ্যে। তাই আমি চিকিৎসা করছেন, এই টাকা পাইছেন কই? টাকা দিয়েছে, সাহায্য করছে মানুষে। তার মানে আমি সংসার আদি বর্তমান যে যা চলতেছে সব মানুষের সাহায্যে? হয়। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, মানুষের সাহায্য চলতে আছে। একটা কথা কি জানেন, আমরা দুনিয়াতে বইসা মৃত্যু মানুষের আত্মনাদ বুঝি, কিন্তু মানুষ এলাকায় বইয়ে না খাইয়ে মরিয়া যায়, এর প্রতি কোনো মায়া মহব্বত নাই। টাকা পয়সা কয় বলে আমরা নিতে পারবো, হেলাকে বান্ডিল করিয়া ব্যাংকে ব্যাংকে সাজাই দেয়, কিন্তু যদি দেই চোখের সামনে মানুষ না খাইছে, এর প্রতি কোনো মায়া মহব্বত নাই, কিন্তু মাজারে গেলে টাহার বান্ডিল আমরা ছড়িয়ে যেতে পারি। তাই আমরা আমার জন্য কি করি, দেশবাসীর কাছে আপনার কিছু চাওয়ার আছে? বলেন কি আছে, কি বলেন, আমি একটু শুনি। আর একটু সাহায্য করবেন। আমার এই আমি আছি, আমার একটু মাইয়া পরে, আমি কোনোভাবে কোনো কাজকর্ম করতে পারিনি। আজ কতদিন ধরে আমি আছি খুব দুঃখে। এমনি সংসারে রান্না বান্না খাওয়ানো নেই? রান্না বান্না ছোট মাইয়াই করে। ভাইজান, কষ্টের ছেলে কথা বলতে পারতেছে না, আমি কথা বলতে পারতেছি না, আসলে গলাটা আটকে আমি সোজা আইসা, মানুষের কষ্ট সহ্য হয় না। আপনাদের কাছে অনুরোধ রইলে ভাই, মাইয়া পোল্লা আত্মীয় স্বজন আনন্দ ফুর্তি বহুত টাকা ব্যয় করিয়ে আলাম ভাই, একটু কম কম করিয়ে এই লোকটা দিকে তাকান ভাই, কত অসহায় আছে দেন। আর যদি পুরুষ মানুষটা সচল থাকতো, তাইলে হয়তো ভাই চোখের পানি ফালান লাগতো না, নিজের স্ত্রীর বৈশাখ সদরণে যাইয়া মানুষের বাড়ি কাম করা লাগতো না। আজকে যদি তার টাকা না থাকার কারণে সে মানুষের কাছে আপনাদের কাছে হাত পাচ্ছে, আত্মীয় স্বজন লোক লজ্জা ফালাই, এত ইজ্জত সম্মান আছে, কিন্তু নিরুপায় মানুষ করবে কি ভাই? আপনাদের কাছে অনুরোধ, একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, জি যা পারেন আল্লাহ ফিসাবিল্লাহ 205 টাকা দান করেন। দুর্নীতি বইয়ে বিপদে পড়বেন, ব্যাংকে টাকা হন, কিন্তু পরকালে তো একটা বিপদ আছে, সেই জন্য না হয় এই লোকটা একটু অসহায় মধ্যে 200 টাকা দান করেন। আর যারা দান না করতে পারেন, আল্লাহ আর যদি আমার টাকা থাকতো আমি দান করতে, ভাই পারেন নাই কোনো ব্যাপার না, ভিডিও শেয়ার করিয়ে দেন। আমি শেয়ার করিয়ে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে, হয়তো বা তাদের হৃদয়টা গলিয়ে যেতে এই ভাইটার চোখের পানি দেখিয়া এই বর্তমান পরিস্থিতি। ভাই এখানে সিনেমা করার কিছু নাই, বাস্তবে যা ঘটতে দেখতেই আছেন ভাই, অসহায় ঘরদুয়ার অবস্থা কি, খাইয়ে পরিয়ে ভালো থাকবে না এই ওষুধ জোগাড় করবে, কি করবে? কারণ পুরুষ মানুষ যে ঘরে যে ইনকাম করে, সেই লোক যদি অসুস্থ থাকে তাহলে কি অবস্থায় কর ভাই? আপনার কাছে পাও ধরে অনুরোধ ভাই, এই বাইরের মোহর দিক তাকান, যে যা পারেন আল্লাহ ফিসাবিল্লাহ 205 টাকা দেন, আর না পারলে ভিডিও বেশি বেশি শেয়ার করে দেন। শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে, হয়তো আল্লাহ তাআলা কুদরত দিয়ার দ্বারা এই লোকটার ভালোটা চিকিৎসার ব্যবস্থা হয়ে যেতে পারে। তা ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।